প্রতিদিনই ফুসফুসের ক্যান্সার রোগী আসে। তো যারা আসে, আমি একটা কথা বলি যে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধযোগ্য। একটি লোক যদি জীবনে ধূমপান না করেন এবং ধূমপানের পাশে না বসেন, তার ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক 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 কম। ধূমপান ছাড়াও ফুসফুসের ক্যান্সার হতে পারে। আপনি একটা রিকশায় বসে আছেন, সামনে একটা গাড়ি প্রচুর পরিমাণে কালো ধোঁয়া ছড়াচ্ছে। একটা অধূমপায়ী লোক এভাবে যদি প্রতিদিন ইনহেল করতে থাকে, তাহলে তার ফুসফুসের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তবে আমি যতগুলো রোগী দেখেছি এই পর্যন্ত, তার মধ্যে আমি বলবো 95% রোগীর ইতিহাস আমি নিয়েছি। আপনি কি ধূমপান করেছেন? আচ্ছা। তার একটি পজিটিভ উত্তর এসেছে, আমি প্রচুর ধূমপান করেছি। অর্থাৎ অধূমপায়ের মধ্যে আমি ফুসফুসের ক্যান্সার খুব একটা পাইনি। তবে হ্যাঁ, মানে ফুসফুসের ক্যান্সারে তো 4টা ধরন আছে। একটা ধরন আছে অ্যালভিউলার সেল কার্সিনোমা। এটার সঙ্গে ধূমপানের কোনো সম্পর্ক নাই। এটা জেনে, এটা ধূমপান না করলেও এটা হয়ে যেতে পারে। তবে এটা মহিলাদের মধ্যে আমি বেশি হতে দেখেছি, এই অ্যালভিউলার সেল কার্সিনোমা। জীবনেও ধূমপান করেন নাই, স্বামীও ধূমপান করেন না, কিন্তু তার অ্যালভিউলার সেল কার্সিনোমা হয়েছে। এটা খুব কম, 10%। কিন্তু 90% ক্ষেত্রে যে স্কোয়ামাস সেল কার্সিনোমা বলুন, এডিনো কার্সিনোমা বলুন, এগুলো ধূমপানের সাথে সরাসরি সম্পৃক্ত।